शिवगोपाल की, हरिनाम संकीर्तन की, समवेत भक्तवृंद की, ताई गौर सीतनाथ प्रेमानंदे। श्री श्री गौर पूर्णिमा महामहोत्सव की। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सुभगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सर्वगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी संस्कृतिदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमाप्रदायते कृष्णचैतन्यं नामिने गौरत्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। तो आज के श्री चैतन्य महाप्रभुर आविर्भाव तिथि। श्री चैतन्य महाप्रभु माने उन्हीं श्री कृष्ण থেকে অভিন্ন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। বিশেষ রূপে হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্রকে প্রচার করার জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে প্রচার করে হরিনাম সংকীর্তনকে এই কলিযুগের ধর্মকে স্থাপনা করার জন্য উনি মেন এসেছেন। আর ওনাকে ডেকেছে অদ্বৈতাচার্য প্রভু আসার জন্য মহাপ্রভুকে পৃথিবীতে অবতীর্ণ হয়ে প্রকৃত জীবকে কলিযুগের বাসীকে উদ্ধার করার জন্য। আর মহাপ্রভুর নিজের ইচ্ছা আছে ওই ইচ্ছা পূর্ণ করার জন্য এই রাধা রানীর ভাব কেমন উনি কি আস্বাদন করে উনি জানতে চাইছে কিভাবে উনি আনন্দ পায়। ওই আনন্দ উনি আস্বাদন করতে চাইছে। রাধা রানী যে আনন্দ পায় কৃষ্ণকে সেবা করে প্রেম করে, তো ও আনন্দ রাধার ভাব আস্বাদন করার জন্য ওই রাধা রানীর ভাব নিয়ে মহাপ্রভু এখানে ভক্ত রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতারের মেন উদ্দেশ্য অন্তরঙ্গ বহিরঙ্গ এরকম কারণ আছে। আর উনি সেই জন্য এখানে এই কলিযুগে উনি একটু ভক্ত রূপে কিভাবে ভগবানকে কৃষ্ণকে এই কলিযুগে ভক্ত
ভক্তি করতে হবে। এই ভক্তি মার্গ, এক ভক্ত কিভাবে ভক্তি করতে হবে, হরিনাম সংকীর্তন করতে হবে, এইসব শেখানোর জন্য উনি নিজে এক ভক্ত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সংকীর্তন করে সবাইকে শিখিয়েছেন। এইভাবে উনি মহাপ্রভু যখন আসবেন, ইয়া কৃষ্ণ যখন আসবেন অবতার নেবেন, উনি একাই নেবেন না, ওনার সঙ্গে ওনার সব পার্শ্বদকে নিয়ে উনি আসেন। ঠিক আছে, কিছু কিছু এই পার্শ্বদ আছে সব মানে ওনার চিন্ময় জগৎ, চিন্ময় দাম থেকে জ্ঞান স্বর্গ থেকে এরকম বিভিন্ন লোক থেকে সবাই ওনার অন্তরঙ্গ পার্শ্বদ চিন্ময় জগৎ থেকে মহাপ্রভুর সঙ্গে এই লীলা ভিতরে অংশগ্রহণ করে মহাপ্রভুকে সহযোগ করার জন্য সবাই এখানে মহাপ্রভুর সাথে অবতার গ্রহণ করে কিছু কিছু মহাপ্রভুর আগেই জন্ম নিয়েছেন, কেউ কেউ মহাপ্রভুর পরে জন্ম নিয়েছেন, আর সবাই মহাপ্রভুর এই প্রচার কার্যে মানে সহযোগ করেছেন। বিশেষ রূপে মহাপ্রভু এসেছেন পঞ্চতত্ত্ব রূপে এসে এই কলিযুগের রূপে স্থাপনা করেছেন, হরিনাম সংকীর্তনকে প্রচার করেছেন। এই মায়াপুর নবদ্বীপ থেকে মহাপ্রভু শুরু করেছেন, ওনার জন্ম এখানে, অবতার এখানে নিয়েছেন, না গঙ্গা নদীর তটে নদিয়ার নবদ্বীপ মায়াপুরে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। এখান থেকে হরিনাম সংকীর্তন শুরু করেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। এখনই আজকে সারা পৃথিবীতে, সারা জগতে, সারা পৃথিবীতে সব দেশে হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন চলছে, হ্যাঁ না? তো এই ভবিষ্যবাণী আগে হয়েছিল, এটা ভবিষ্যবাণীকে পূর্ণ করেছেন ইস্কনের সংস্থাপক আচার্য শ্রী ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। এখন ওনার শিষ্য সবাই প্রচার এগিয়ে নিয়ে যাচ্ছে ইস্কনে। তো আমরাও আজকে ইস্কনে সব জায়গাতে এই অনুষ্ঠান, আজকে যে আছে গৌর পূর্ণিমার মহা মহোৎসব অনুষ্ঠান করব। আর এই মহোৎসবের মেন উদ্দেশ্য আছে, যেমন মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন ওই সময় সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই হরিনাম নিয়েছেন। ওই সময় মহাপ্রভু ওই রকম সময়ে অবতীর্ণ হয়েছেন, মানে ওনার উদ্দেশ্য ক্লিয়ার, মানে কেন এসেছে সবার মুখে হরিনামের উচ্চারণ করানোর জন্য উনি অবতার গ্রহণ করেছেন, তাই না? আর ছোটবেলা উনি মানে শিশু রূপে যখন ছিলেন উনি কাঁদতেন, কিন্তু উনি কখন কাঁদা বন্ধ করতেন, যখন সবাই হাততালি দিয়ে হরিনাম করতে যখন শুরু করে। কিন্তু দীক্ষা নেওয়ার পর্যন্ত মহাপ্রভু ডাইরেক্ট হরিনামের প্রচার শুরু করেননি, কিন্তু যখন গয়াতে গিয়ে ঈশ্বরপুরী থেকে যখন উনি দীক্ষা পেয়েছেন ওই সময় থেকে কিন্তু উনি সম্পূর্ণরূপে ভক্ত রূপে মানে প্রকাশ করেছেন ভক্তিকে। ওই সময় পর্যন্ত ভক্তিকে প্রকাশ করেনি, প্রচার শুরু করেনি, কিন্তু যখন গয়া থেকে ফিরে এসেছেন ওখান থেকে ওই সময় থেকে মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রচার শুরু করেছেন। ওনার মেন পার্শ্বদ ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য, হরিদাস ঠাকুর, শিবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, এসব, তাই না? আর অনেক লোক ছিল মহাপ্রভুর পার্শ্বদ। কিন্তু মহাপ্রভু যখন প্রচার করেছেন মেন উনি বলেছেন আমি মানে কৃষ্ণ ভক্ত রূপে উনি পরিচয় দিয়েছেন, সবাই কৃষ্ণ ভক্তাবতার, ভক্তাখ্যান, ভক্ত রূপম নাম। তো সবাই ভক্ত রূপে এসেছেন, অদ্বৈতাচার্য হোক, নিত্যানন্দ প্রভু হোক, এরা সব সামান্য লোক নেই, है ना? नित्यानंद प्रभु डायरेक्ट बलराम, अद्वैताचार्य सदाशिव और महाविष्णुर मिलित अवतार, এরকম কেউ সামান্য ব্যক্তি নেই। গদাধর পণ্ডিত স্বয়ং রাধারানীর অবতার, শিবাস ঠাকুর নারদ মুনির অবতার, কিন্তু সবাই এখানে ভক্ত, হ্যাঁ, ভক্ত রূপে ভক্তি কি করতে হবে, ভক্তি কিভাবে করতে হবে, হরিনাম সংকীর্তন কি করতে হবে শেখানোর জন্য এসেছেন। তো ওটাই প্রচার করছে। আর মহাপ্রভুকে যদি কেউ বলে মহাপ্রভু আপনি স্বয়ং কৃষ্ণ, তো মহাপ্রভু বলতেন
দু হাত নিয়ে কানকে ডাকে, বিষ্ণু বিষ্ণু আপনি কি অপরাধ বলছেন, কি বলছে, অপশব্দ বলছেন, আমি কৃষ্ণ নেই, আমি কে? কৃষ্ণ দাস। কোনো সময় স্বীকার করতেন না। তো সেই জন্য এই অবতারকে ভাগবতম বলছেন মানে ছন্ন অবতার, লুকিয়ে। এখানে অবতার যেরকম কৃষ্ণ এসেছেন বলে দিয়েছে আমি স্বয়ং ভগবান, ঘোষণা করে এসেছেন, কিন্তু মহাপ্রভু এরকম নেই, ওনার ছন্ন অবতার, এখানে কেউ জানবেন না কি উনি ভগবান। কিন্তু একটা লীলা আছে, আজকে আমি ওটা আলোচনা করব। আমি আগে সানডে কিছুটা আলোচনা করেছিলাম, ওখান থেকে কন্টিনিউ করব সানডে ক্লাস থেকে। চৈতন্য চরিতামৃতের 17 নম্বর অধ্যায়ে আদি লীলাতে আমরা কিছু আলোচনা করেছিলাম, ওখান থেকে কন্টিনিউ করব। 18 নম্বর শ্লোক আছে, তবে সপ্ত প্রহার ছিল প্রভু ভাবাবেশে, यथा तथा भक्तगण দেখিলা বিশেষে। তো এখানে মহাপ্রভু একবার সপ্ত প্রহার ভাবাবেশ হয়ে গেছে, ভাবাবেশ হয়ে জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় শ্রী শ্রী গৌরনিতাই কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি। হ্যাঁ, মোবাইল সবাই সাইলেন্ট মোডে রেখে নেন, তাহলে সবার জন্য সুবিধা হবে শুনতে, ডিস্টার্ব হবে না। তো মহাপ্রভু একদিন উনি বেশি সময় হরিনাম সংগীতের মেন জায়গা ছিল ওনার, কোন জায়গা? শিবাস আঙ্গন, শিবাস ঠাকুরের বাড়িতে উনি অল টাইম হরিনাম সংকীর্তন করতেন, মেন জায়গা ওখান থেকে শুরু করতেন। আর রাত্রি তো পুরো রাত্রি উনি হরিনাম সংকীর্তন করতেন, है ना। তো এই শিবাস আঙ্গনে একদিন কিন্তু মহাপ্রভু গিয়ে, ওই দিন কিন্তু একটু আলাদা ছিল ওনার ভাব। উনি ওই দিন গিয়ে বিষ্ণুর যে সিংহাসন আছে, বিষ্ণু সিংহাসনে বসেছেন, বসে উনি ওই দিন প্রকাশ করেছেন কি উনি স্বয়ং কৃষ্ণ, সব অবতার ওনার থেকে অবতরিত হয়। এই জিনিসকে ওই দিন প্রকাশিত করেছেন সব ভক্তকে। ওই দিন এরকম দর্শন দিয়ে, যেমন যেমন ওনার মনের ইচ্ছা, কিভাবে ভগবানকে দর্শন করতে চায়, যেমন যেমন এক এক ভক্ত এক এক ভগবানের অবতার ওনার প্রিয় ইষ্টদেব, হ্যাঁ, ওনাকে ওই রকম দর্শন দিয়েছেন। ওনার ইচ্ছা কি, ওনার যা ইচ্ছা ওনার ওই দিন বল দিয়ে পূর্ণ করেছেন। আর এরকম আদান প্রদান ডাইরেক্ট প্রত্যেক ভক্তের সাথে করেছেন, যেখানে প্রত্যেক ভক্ত পরিষ্কার ওই দিন বুঝে গেছে কি মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। এইরকম লীলা একবারই হয়েছেন, আর এই লীলা কিন্তু পাবলিকে নেই, শিবাস আঙ্গন শিবাস ঠাকুরের বাড়ির ভিতরে হয়েছে। তো ভগবানের পার্ষদ যে ছিল ওরাই ছিল। তো মহাপ্রভু একবার ওইরকম যখন ভাবাবেশ হয়ে, এই লীলাকে বলেছেন মহাপ্রকাশ লীলা। এইভাবে উনি এই লীলা করেছেন সপ্ত প্রহার। সপ্ত প্রহার মানে টোটাল 7 প্রহর। এক প্রহর মানে 3 ঘন্টা, 7 প্রহর মানে 21 ঘন্টা উনি এইরকম ভাবাবেশ হয়ে থেকেছেন। ওই ভাবাবেশ হয়ে রাত দিন সব কন্টিনিউ বুঝেছেন। কেউ বুঝতে পারেনি সময় কিভাবে কেটে গেছে। তো ওখানে সর্বপ্রথম নিত্যানন্দ মহাপ্রভু যে আছে এখানে অনেকবার এসেছেন। কোনো কোনো সময় এরকম ভাবে চলে যায় মহাপ্রভু, আরে হঠাৎ করে কোনো সময় বিষ্ণু সিংহাসনে বসে যায়, কিন্তু ওটা ভাবে হয়ে বাই মিস্টেক, মানে ও ভাবাবেশ হয়ে বসে যায়। কিন্তু এইবার উনি ইচ্ছা করে ওখানে বসেছেন, এখনই উনি ভাবাবেশ হয়নি এখনই। আর মহাপ্রভু আজ্ঞা দিয়েছেন ভক্তকে কি, সিং দ্য বেদিং সং। আজকে আমরা দেখব কিছু সময় পরে গৌরনিতাইয়ের গৌর মহাপ্রভু অভিষেক, ঠিক আছে। উনি বলেছেন অভিষেকের গান করুন, অভিষেকের গান করুন, এরকম বলেছেন ভক্তকে। তো ভক্তরা সবাই খুব আনন্দিত হয়ে
গান করতে শুরু করছে, যে অভিষেকের সময় যে গান করতে হবে ওই গান করতে, অভিষেকের গান করতে শুরু করেছেন। আর ওই সময় সবাই খুব খুশি ছিল। তারপর সবাই বুঝে গেছে মহাপ্রভুর অন্তরঙ্গ কি বলতে চাইছে। আর মহাপ্রভু ওনার চোখের দ্বারা সিগন্যাল করেছেন, আর ভক্তরা বুঝে গেছে এখনই অভিষেক করতে হবে, মহাপ্রভুকে অভিষেক করতে হবে। জেনারেলি অভিষেক আমরা করি ভগবানকে, যখন বিগ্রহকে প্রতিষ্ঠা করে ওনার জন্মদিন অভিষেকে, আর আজকে গৌর পূর্ণিমা, হ্যাঁ না, এরকম বিগ্রহকে অভিষেক করে। কিন্তু ওই সময় স্বয়ং মহাপ্রভু উপস্থিত ছিল, উনি বলেছেন আমাকে আপনারা গান করুন আর অভিষেক করুন। তো সবাই ভক্তরা তাহলে গিয়ে গঙ্গা জল নিয়ে এসেছেন। হ্যাঁ, আমরাও গঙ্গা জল নিয়ে এসেছিলাম, গঙ্গা জল দিয়ে ভগবানকে অভিষেক করবে, অনেক জিনিস দিয়ে অভিষেক করবে। তো অনেক ভক্তরা গঙ্গা জল নিয়ে এসে ফিল্টার করেছেন। তারপর ওখানে অনেক জিনিস দিয়েছেন। মাস্ক, মাস্ক কে বলতে কস্তুরি, কস্তুরি বলতে हैं মাস্ক, वो डालते हैं, ওটা দিয়েছেন। আর স্যান্ডেলউড, চন্দনের লেপ দিয়েছেন। স্যাফরন, স্যাফরন কেশর, কেশর দিয়েছেন। আর ক্যাম্ফর, ক্যাম্ফর মানে কপুর, কপুর দিয়েছেন। হ্যাঁ, এইভাবে সব জিনিস দিয়েছেন। আর সবাই যে অভিষেকের সময় কি মন্ত্র জপ করতে হবে সবাই জানেন, মন্ত্র জপ করতে শুরু করেছেন। সবচেয়ে প্রথম অভিষেক শুরু হয়েছে, প্রথম কে অভিষেক করেছেন? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু সর্বপ্রথম উনি অভিষেক করতে শুরু করে সব জয় ধ্বনি দিতে শুরু করে, জয় জয় জয়। তারপর অদ্বৈতাচার্য, অদ্বৈতাচার্য অভিষেক করেছেন। তারপর শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত অভিষেক করেছেন। আর অভিষেক সময়ে পুরুষ সূক্ত প্রার্থনা সবাই অর্পণ করেছেন। যে জেনারেলি দেবতারা ভগবান বিষ্ণুকে যখন প্রার্থনা অর্পণ করে পুরুষ সূক্ত প্রার্থনা অর্পণ করে, এই সময় ওরা বুঝে গেছে মহাপ্রভুর ভাব, এখন মহাপ্রভু মানে ভগবানের ভাবে ঐশ্বর্য প্রকাশ করছে, ভগবানের ঐশ্বর্য। তো উনি চাইছে অভিষেক করা, যেরকম ভগবানকে ঐশ্বর্য অভিষেক করবো, ওই রকম একবার মহাপ্রভু চাইছে ওনাকে অভিষেক করার জন্য। সেই জন্য ওই রকম ভগবানের যে প্রার্থনা অর্পণ করে পুরুষ সূক্ত প্রার্থনা ওটা অর্পণ করেছেন। আর মুকুন্দ, মুকুন্দ গান করতে শুরু করেছেন। মুকুন্দ খুব ভালো গান করে, সিঙ্গার। তো উনি গান করতে শুরু করেছেন, ভক্তরা নৃত্য করতে শুরু করেছেন। আর মাতাজি মানে মহিলারা সবাই উলুধ্বনি দিতে শুরু করেছেন। মানে এইভাবে ওখানে বাতাবরণ পুরো শিবাসাঙ্গানে পুরো বাতাবরণ হয়ে গেছিল বৈকুণ্ঠ, যেরকম বৈকুণ্ঠের বাতাবরণ। তারপর এক একজন এসে গঙ্গা জল নিয়ে এসে ভগবানকে অভিষেক করাচ্ছে, 1 by 1 ডিভোটি। এইভাবে মানে আমরা দেখি কি একটা ফিক্স নাম্বার মাটকা গাঠ দিয়ে অভিষেক করে, হ্যাঁ না। তো এইভাবে 108 এরকম কিছু ফিক্স মাটকাতে জল দিয়ে ভগবানকে অভিষেক করে। কিন্তু এখন এত অভিষেক করছে লোক, মানে কোনো সংখ্যা নেই, কন্টিনিউ, মানে অনেক সংখ্যা ঘাড়ে মানে পটে জল নিয়ে আসছে আর অভিষেক করছে মাটকাতে। আর ওকে, অনেক জল দিয়ে অভিষেক করছে। তারপর সবাই মন্ত্র জপ করছে, গান করছে। আর নিত্যানন্দ প্রভু ভগবানের মহাপ্রভুর উপরে ছাতা, ছাতা ধরেছেন। আর বাকি ভক্তরা চামর সেবা করছে। আর নেক্সট ভক্তরা শুরু করেছেন আরতি, অভিষেক করেছেন। তারপর আরতি শুরু করেছেন, ধূপ দীপ নৈবেদ্য সব, ধূপ দীপ আরতি সব করেছে। তারপর অনেক জিনিস ভগবানকে অর্পণ করছে, চরণামৃত, ফল, আর অনেক জিনিস, কাপড়, পৈতা, অনেক জিনিস, অনেক ভালো সেন্ট, গন্ধ, এরকম বিভিন্ন জিনিস, 16 জিনিস অর্পণ করেছেন। তারপর ভগবানকে চন্দন লেপ মানে মহাপ্রভুকে চন্দন লেপ দিয়েছেন, তুলসী মঞ্জরি অর্পণ করেছেন। আর গোপাল মন্ত্র উচ্চারণ করেছেন।
এইভাবে আহ, সব ভক্তরা ভগবানকে মানে মহাপ্রভুকে ভগবান রূপে পূজা আরতি সব করতে শুরু করেছেন। তারপর মহাপ্রভু এইভাবে স্বীকার করছে, সবার থেকে এই সেবা স্বীকার করছে। তারপর এই শ্রীমা সাঙ্গানে আর সবাই বিভিন্ন জিনিস ভগবানকে অর্পণ করতে শুরু করেছেন, চাল, তুলসী, অনেক ফল, অনেক রকম জিনিস অর্পণ করছে। আর তারপর পূজা আরতি হয়ে গেছে। আরতি হওয়ার পরে মহাপ্রভু জিজ্ঞাসা করেছে, তাহলে আমাকে কিছু খেতে দেবেন, খাওয়ার জন্য কিছু দেবেন, আমি খেতে চাই। যেরকম গোবর্ধন পূজা হয়েছে, গোবর্ধনকে পূজা করেছেন, তারপর গোবর্ধনকে খেতে দিয়েছেন, তারপর গোবর্ধন বলেছেন আনিও, আর লাগবে আমাকে, আর দেবেন। তো মহাপ্রভু এখানে নিজে অনেক জিনিস অর্পণ করেছেন, এখানে মহাপ্রভু বলছে আমাকে খাওয়ার জন্য আর কিছু জিনিস দেবেন, নিয়ে আসুন। আর নিয়ে আসুন বলে উনি হাত, মহাপ্রভু এরকম হাত মানে সামনে দিয়ে জিজ্ঞাসা করছে আমার হাতে কিছু দেন, আমাকে খেতে হবে। তো তারপর যা ভগবানকে নিয়ে আসছে ভক্তরা হাতে দিচ্ছে, মহাপ্রভু তা খেয়ে নিচ্ছে। তো বিভিন্ন রকম, কেউ খোলা নিয়ে এসেছেন, কেউ মুগ ডাল, কেউ দই, কেউ সন্দেশ, কেউ মাখন, কেউ দুধ, এক এক ভক্ত এক একটা জিনিস মহাপ্রভুকে হাতে দিচ্ছে। হাত সঙ্গে সঙ্গে মহাপ্রভু মানে এক্ষণে পুরোটা খেয়ে নিচ্ছে, বুঝেছেন? তখন ভক্তরা বুঝে গেছে, আরে আমার তো আছে জিনিস শেষ, তাহলে মার্কেটে চলে গেছে আনতে, কেন মহাপ্রভু তো 1 সেকেন্ডে সব খেয়ে নিচ্ছে, তাহলে তো এত কম দিয়ে তো হবে না, মানে মহাপ্রভুর ভাব আছে করে অনেক নেবে, হ্যাঁ। তো সেই জন্য সঙ্গে সঙ্গে কি করেছে, মার্কেট চলে গেছে ভক্তরা। মার্কেট গিয়ে অনেকগুলো জিনিস কেনাকাটি করে অনেকগুলো জিনিস নিয়েছেন, অনেকগুলো মিষ্টি নিয়েছেন, অনেকগুলো ফল নিয়েছেন, অঙ্গুর, তরমুজ, আখ, এরকম। তারপর অনেকে গঙ্গা জল নিয়ে এসেছেন, যা নিয়ে আসছে মানে যত নিয়ে এসছে ভক্তরা, মহাপ্রভু সব খেয়ে নিয়েছে। সামান্য সাধারণ ব্যক্তি মানুষ সেটা সম্ভব নেই, তাই না, যত এতগুলো খাওয়া। কিন্তু মহাপ্রভু এখানে প্রকাশ করছে কি স্বয়ং ভগবান কৃষ্ণ। তো যত নিয়ে এসেছে সবাই সব কিছু জিনিস খেয়ে নিয়েছে। তারপর মানে এখানে ভক্তরা এখানে বলেছে 100 মানে 100 ভাড়া নয়, পটসে দই, মকন, দুধ, খোলা, অনেক জিনিস নিয়ে আসছে, অনেক রকম ফল, সব মহাপ্রভু যত আসছে সব খেয়ে নিচ্ছে। তারপর যখন মহাপ্রভু সন্তুষ্ট হয়ে গেছে, সব খেয়ে নিয়েছে, যা দিয়েছে সব খেয়ে নিয়েছে, সন্তুষ্ট হয়েছে, তারপর থেকে মহাপ্রভু এক একটা রহস্য মানে শুরু করেছে খুলতে, এক এক ভক্তের কাহানি। উনি পূর্ব জন্মে হোক ইয়া পূর্ব ওনার মহাপ্রভুর আবির্ভাব হওয়ার আগে ওরা কি করেছেন, ওনার সাথে মহাপ্রভু কিভাবে আদান প্রদান করেছেন, কথা বলতে শুরু করেছেন, এক এক ভক্তের শুরু করেছেন। প্রথম শুরু করেছেন শ্রীবাস পণ্ডিত থেকে। শ্রীবাস, মহাপ্রভু ডেকেছে, শ্রীবাস আপনার মনে আছে আপনি দেবানন্দী পণ্ডিতের বাড়িতে গিয়ে শ্রীমদ্ ভাগবতমের প্রবচন শুনছে, আর আপনি ভাগবতম প্রবচন শুনে মগ্ন হয়ে কৃষ্ণ প্রেমে, আপনার ওই ভাগবতমের শ্লোক শুনে কৃষ্ণ প্রেমে মগ্ন হয়েছে আপনার, আর আপনি কান্না করতে শুরু করেছেন। তারপর আপনি এই কান্না করতে করতে অচেতন হয়ে পড়ে গেছে। কিন্তু ওই দেবানন্দ পণ্ডিত এর আশ্রমে যে স্টুডেন্ট ছিল ওরা দেখেছে কিছু ওনার ডিস্টার্ব করছে ক্লাসকে কান্না করে, তো আপনাকে ওনার স্টুডেন্ট কি করেছে, সবাই মিলে আপনাকে হাতে উঠিয়ে বাইরে নিয়ে ফেলে দিয়েছে। আর দেবানন্দ পণ্ডিত দেখেছে কিন্তু কিচ্ছু বলেননি, চুপ বসে আছে।
যেহেতু মহাপ্রভু বলেছেন আপনি তো ভাগবতমের ভাব ভক্তিকে বুঝেছেন, কিন্তু ওরা কেউ বুঝেননি। সেই জন্য আপনার যে ভাবে এসেছেন, আপনি ভাবিত হয়ে গেছেন, ওটা ওরা বুঝতে পারেননি। আর দেবানন্দ পণ্ডিত উনি প্রবচন দিচ্ছে, কিন্তু ওনার ভিতরে ভক্তি কি, ভক্তি প্রেম কিছু নেই, বুঝে নেওয়া নেই। ভাগবতম থেকে উনি ভক্তি প্রেম কিছু লাভ করেননি, আস্বাদন করতে পারবেন না, আপনি আস্বাদন করতে পারেন। তো সেই জন্য আপনি যখন মূর্ছিত হয়ে গেছিল, কান্না করছেন, উনি বুঝতে পারেননি, উনি কিছু বলেন ওনার স্টুডেন্টকে, অনেক বড় অপরাধ করেছেন আপনার প্রতি, ঠিক আছে। কিন্তু আপনি যখন বাইরে, আপনাকে ফেলে দেওয়া হয়েছে, আপনি যখন চেতনা আপনার ফিরে এসেছেন, আপনি একটু দুঃখী হয়েছেন, দুঃখী হয়ে বাড়ি চলে এসেছেন। বাড়ি আসার পরে আপনার এত দুঃখী ছিল, আপনি কিচ্ছু করতে আপনার ইচ্ছা ছিল না, হ্যাঁ, কিন্তু আপনার ভিতর থেকে ইচ্ছা ছিল ভাগবতম পড়বো আমি, কিন্তু আমি এত দুঃখী ছিল, ভাগবতম পড়তে পারছেন না আপনি ওই দুঃখে। তখন আমি আপনার হৃদয়ে প্রবেশ করেছিলাম, আমি আপনার হৃদয়ে প্রবেশ করে আপনার ভিতরে আমার প্রতি প্রেম জাগ্রত করেছিলাম। তারপর হঠাৎ করে আপনি ভিতর থেকে একটা আনন্দ আস্বাদন করতে শুরু করেছেন। তারপর আপনি ভাগবতম খুলে পড়তে শুরু করেছেন, আর ভাগবতম খুলে পড়তে পড়তে আপনি আবার ভাবাবেশ হয়ে গেছেন, আপনার চোখ থেকে জল আসতে শুরু হয়ে গেছে, মগ্ন হয়ে গেছেন পড়তে পড়তে, হ্যাঁ। আর পড়তে 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 আপনি ভাবাবিত হয়ে ওখান থেকে মানে জমিতে পড়ে গেছেন। তো এইভাবে অষ্টসাত্বিক বিকারকে আপনি প্রকাশ করেছেন। তো এইভাবে তারপর শিবাস পণ্ডিত অবাক হয়ে গেছে, মানে ও এটা সব মহাপ্রভুর কৃপায় এরকম আমার হয়েছে ওই সময়। তারপর অদ্বৈতাচার্যকে বলেছেন, অদ্বৈতাচার্যকে বলেছেন কি, তারপর এরকম অদ্বৈতাচার্যকে বলেছেন কীর্তন করার জন্য, কীর্তন করতে শুরু করেছেন সবাই। তারপর আবার মহাপ্রভু হাত সামনে দিয়ে বলেছেন আমাকে আর কিছু খেতে দেবেন কিছু সময় করে, আর যা দিচ্ছে মহাপ্রভু খেয়ে দিচ্ছে, হ্যাঁ। তারপর আবার একটা কাহিনী শুরু করেছেন মহাপ্রভু আরেক ভক্তের। ওখানে একটা ভক্ত ছিল, ওনাকে বলছে মহাপ্রভু কি আপনার মনে আছে একদিন এক রাত্রিবেলা আপনার বাড়িতে আমি এসেছিলাম, একটা ডক্টর রূপে এসে আপনার বিছানায় যখন আপনি শুয়েছেন পাশে আমি বসেছিলাম, আর আপনার জ্বরকে আমি ঠিক করে দিয়েছিলাম, আপনার জ্বরকে মিটিয়ে দিয়েছিলাম। এটা শুনে সব ভক্তরা খুব আনন্দ পেয়েছে। এক এক ভক্তের সাথে, ওখানে যে ভক্ত ছিল সবার সাথে মহাপ্রভু বলছে আমি কিভাবে অনেক আগে আপনার সাথে আদান প্রদান করেছি। তারপরে একজন ছিল ওখানে, ওনার নাম ছিল গঙ্গাদাস। তো ভগবান বলেছে, মহাপ্রভু বলেছে, গঙ্গাদাস আপনার মনে আছে এক রাত্রি আপনার পিছনে আপনাকে ধরতে মুসলিম রাজা আর সৈনিক আপনার ফ্যামিলি পিছনে পড়ে গেছে, তো ওনার দিকে রক্ষা পাওয়ার জন্য আপনি পালিয়ে গিয়েছেন, और পালিয়ে যেতে 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 গঙ্গা ঘাটে চলে এসেছেন ফ্যামিলিকে নিয়ে, আর ওখানে গঙ্গা পার করে আপনি পালিয়ে যাওয়ার জন্য আপনার ইচ্ছা ছিল, কিন্তু ওখানে কোনো নৌকা চালানোর জন্য কোনো নৌকার লোক নেই। তাহলে আপনি ওখানে অপেক্ষা করতে করতে সারা রাত হয়ে গেছে, ভোর বেলা উঠবে এখনই, মানে এখনই সূর্যোদয় হবে, একটু সময় হবে, তখন আপনার ভয় পেয়ে গেছে ভিতর থেকে, আর এখনই যদি সূর্য আলো এসে যাবে, আমি এখানে আছি, উনি জেনে নেবে মুসলিম রাজা, ওরা এসে আমার স্ত্রী সবার উপরে অত্যাচার করবে, এইসব আমি আর সহন করতে পারবো না। যেহেতু ওখানে আপনি কোনো নৌকা পাইনি, আপনি ভেবেছেন তাহলে সূর্যোদয় হচ্ছে, যদি আর কেউ নৌকা না পায় আমি কি করব, এই গঙ্গাতে সবাই ডুবিয়ে আত্মহত্যা করে নেব।
এরকম আপনি মনে মনে ডিসিশন নিয়ে নিয়েছেন। ঠিক ওই সময় আপনি মনে আছে একটা নৌকা নিয়ে একটা লোক এসেছেন আপনার কাছে, তখন আপনি বলেছেন ওই নৌকার লোককে, প্রভু আপনার যা চাই আমি দিয়ে দেবো, আমার সম্পত্তি সব নিয়ে নেন আপনি, কিন্তু আমাকে তাড়াতাড়ি আমার পরিবারকে এই গঙ্গা পার করিয়ে দিন বাস। তখন আমি আপনাকে আপনার পরিবারকে সবাইকে গঙ্গা পার করিয়ে তারপর আমি চলে গেছিলাম। ওই নৌকা যে চালিয়েছিলাম এসেছিলাম ওটা আমি ছিলাম। এই শুনে গঙ্গাদাস এত আনন্দে ডুবে গেছে। এইভাবে মহাপ্রভু এক এক ভক্তের সাথে আদান প্রদান করতে শুরু করেছেন। উনি ভাববিভোর হয়ে আবার সবাই কীর্তন করতে শুরু করেছেন। তারপর বিভিন্ন রকম ফুল নিয়ে এসে ভগবানকে লোক ভক্তরা অর্পণ করছে, আর কিছু কিছু ভক্তরা প্রার্থনা করছে, কিছু কিছু ভক্তরা প্রণাম করছে। এক একজন এক এক রকম মহাপ্রভুর সাথে ওই সময় আনন্দ প্রদান করছেন। তো এইভাবে তারপর মহাপ্রভু আরেকটা আদেশ দিয়েছেন, লোককে ওখানে যে ভক্তরা ছিল ওনাকে আদেশ দিয়েছেন, আপনি যান গিয়ে শ্রীধরকে নিয়ে আসুন, শ্রীধরকে। আর মহাপ্রভু বলেছেন এই যে আমার গাঁবের ঠিক মানে আমাদের টাউনে খুব লাস্ট জায়গাতে এক জায়গা আছে, ওখানে শ্রীধর আছে, ওনাকে নিয়ে আসুন। আমি আপনাকে শ্রীধরের কাহিনী কিছু বলবো, ঠিক আছে? তো মহাপ্রভু বলেছেন এই শ্রীধর যে আছে উনি খোলা বেচতেন, খোলা বেচা শ্রীধর। ওই কলা আর কলার অনেক জিনিস আছে, পাতা, কলা পাতা আর কুমচা, এসব জিনিস বিক্রি করতেন, ঠিক আছে? আর যত উনি বিক্রি করতেন, যত টাকা উনি ইনকাম করতেন, ওখান থেকে অর্ধেক টাকা উনি গঙ্গা পূজা করার জন্য ব্যতীত করতেন, পূজা সামগ্রী, পূজা জিনিসে। আর এইভাবে উনি ওনার জীবনকে মানে চলাতেন। মানে যুধিষ্ঠির মহারাজের মতো উনি খুব সত্যবান ব্যক্তি এই শ্রীধর, কলাচার শ্রীধর, ঠিক আছে? আর উনি কোনো সময় কোনো কাস্টমার থেকে বেশি টাকা নিত না, মানে ঠিক প্রাইস মানে বিক্রি করার জন্য ঠিক টাকা মানে উনি কোট করতেন কাস্টমারকে, কি এত টাকা জিনিস। সবাই কাস্টমার জানতেন কি শ্রীধর যদি বলেছেন এটা এত টাকা, তাহলে ওনার সাথে বার্গেন করা কোনো মানে ওনার সাথে আর কোনো মানে বার্গেনিং ঠিক দরদাম করার কোনো দরকার নেই। শ্রীধর এত টাকা বলছে মানে ঠিকই বলছে, সবাই চুপচাপ, অত রেসপেক্ট ওনাকে করতেন, উনি ওদের ঠিক দাম উনি বিক্রি করতেন, বেশি টাকা নিতেন না উনি। হ্যাঁ, আর সবাই এই জিনিস জানতেন, আর ওনাকে খোলা বেচা শ্রীধর বলে ডাকতেন সবাই ওনাকে। আর সারা রাত উনি ভগবানের নাম কীর্তন, জোরে জোরে নাম কীর্তন করতেন, মানে উনি ঘুমাবে না রাত্রিবেলা, সারা রাত না ঘুমিয়ে জোরে জোরে হরি নাম কীর্তন করতেন। আর আশেপাশে যে প্রতিবেশী লোক আছে ওরা ভাবতেন কি এই শ্রীধর ওনার খুব গরিব, ওনার খুব খিদে পাচ্ছে, সেই জন্য সারা রাত ভগবানের নাম ডাকছে। কিন্তু ওরা বুঝতেন না কি শ্রীধর অ্যাকচুয়ালি ভগবানকে ভক্তি সহকারে ভগবানের নাম জপ করছে সারা রাত। এইভাবে তারপর উনি বলেছেন কি আপনি যখন এই দিশাতে যাবেন, আপনি কিভাবে চিনব কোথায় শ্রীধর আছে? আপনি যাবেন, আপনি জোরে শুনবে ওনার ভগবান নাম ডাকছে, ও শুনবে, কানে পড়বে, চলে যাবেন, উনি শ্রীধর, ওনাকে নিয়ে আসুন আমার কাছে, এখনই নিয়ে আসুন, এরকম অর্ডার দিয়েছে। তাহলে শব্দ ভক্তরা বেরিয়ে গেছে। আর বেরিয়ে যাওয়ার পরে যখন ওনার বাড়ির রাস্তায় অনেক দূর আছে এখনই, তখনই উনি সবাই শুনতে শুরু করেছেন শ্রীধর যে গান করছে, ভগবানের নাম ডাকছে, হরি নাম। তো উনি গিয়ে শ্রীধরকে বলেছেন কি মহাপ্রভু আপনাকে ডাকছে, চৈতন্য মহাপ্রভু আপনাকে নিয়ে আসতে বলেছেন, মহাপ্রভু ডাকছে আপনাকে। এটা শুনে শ্রীধর যে আছে উনি অচেতন হয়ে পড়ে গেছে,
তো সবাই ওনাকে শ্রীধরকে আবার মহাপ্রভুকে কাছে নিয়ে এসেছেন। তো মহাপ্রভু শ্রীধরকে দেখে খুব খুশি হয়েছেন, বলেছেন আসুন আসুন, অনেক জন্ম আপনি আমাকে আমার ভক্তি করে মানে অনেক জন্ম থেকে আপনি আমার ভক্তি করছেন, শ্রীধরকে বলেছেন। আর আমি আপনার খোলা খেয়েছিলাম অনেকবার। কেন? মহাপ্রভু ওনার কাছে প্রত্যেক দিন যেতেন, প্রত্যেক দিন গিয়ে ওনার সাথে তর্ক করে ওই দরদাম করে তারপর খোলা নিতেন। তো শ্রীধর তো ঠিক প্রাইস কোট করে সবাই জানি, সে কেউ ওনার সাথে দরদাম করে না, কিন্তু মহাপ্রভু ছোটবেলা ওনার কাছে গিয়ে দরদাম করতেন, 2-3 ঘন্টা ওনার কাছে শুধু দরদাম করতেন, কলা পাতার জন্য, কলার জন্য। যা বলতেন মহাপ্রভু নিয়ে নিতেন, নিয়ে বলতেন আমি হাফ, যত প্রাইস উনি বলছে হাফ প্রাইসই দেবো, অর্ধেক টাকাই দেবো। কিন্তু শ্রীধর বলতেন না না, কিভাবে আপনি এত কম দিয়ে, এটা তো ঠিক নেই, আপনি ঠিক করছেন না। কিন্তু অনেক তর্ক করতেন। তারপর মহাপ্রভু ওইরকম কোনো সময় না টাকা দিয়ে চলে যেতেন, কোনো সময় হাফ টাকা দিয়ে চলে যেতেন, কিন্তু শেষে মানে উনি রাজি হয়ে যেতেন। মহাপ্রভুর সাথে এতবার কথা বলে পরে ওই নিমাইকে দেখে, ছোটবেলা ছিল, নিমাইকে দেখে খুব আকর্ষিত হয়ে বলে গেছেন শ্রীধর ওনার মানে কথায় শুনে ফাইনালি মেনে ওনাকে দিয়ে দিতেন। ঠিক আছে, ওরকম ডেইলি হতেন। তারপর মহাপ্রভু এইভাবে শ্রীধরকে নিয়ে এসেছেন। ঠিক আছে, আর চৈতন্য মহাপ্রভু ওই সময় যখন শ্রীধরের সাথে তর্ক করতেন, চৈতন্য মহাপ্রভু বলছেন আপনার সাথে আমি ডেইলি তর্ক করতাম এসে, আর আপনাকে আমি বলতাম ওই সময় একটা ধরনের কথা না, আমাকে কেন ডিসকাউন্টে দিচ্ছেন না হাফ প্রাইসে। উনি বলতেন শ্রীধরকে, আপনি তো আপনার যত টাকা ইনকাম করে আপনি হাফ ইনকাম তো আপনি গঙ্গা পূজার জন্য খরচ করে দেন, তাহলে গঙ্গা পূজার জন্য হাফ ইনকাম তো খরচ করে দেন, তাহলে আপনি আমাকে কেন হাফ টাকাতে দিচ্ছেন না, আমি তো গঙ্গার পিতা। এরকম যখন বলতেন তো কলেজে শ্রীধর বলতেন আপনি কি বলছেন, এরকম আসক্ত, এটা অপরাধ, ঠিক আছে আর বেশি কথা বলবেন আপনি, অপরাধ হয়ে যাবে, নিয়ে চলে যান, যা টাকা দিতে চাই দিয়ে চলে যান। এরকম ওনাকে দিয়ে দিতে বুঝছেন। মহাপ্রভু এরকম ওনার সাথে গল্প করতেন, তাহলে উনি আর বেশি কথা বলতেন না। আরে উনি কি বলছে, ছোট বাচ্চা ছেলে বলে উনি বেশি করতে হন। তো শ্রীধর প্রভু বলছেন কি, কোনো সময় আমি আপনাকে কম টাকায় দিতাম, কোনো সময় ফ্রিতে দিয়ে দিতাম আপনাকে। চৈতন্য মহাপ্রভু বলেছেন ভালো ভালো। তো আমি আপনার থেকে যে খোলা নিয়ে যেতাম, মোচা খোলা সব জিনিস নিয়ে আমি তারপর ওই রান্না করে ওটাই খেতাম, আমি খুব টেস্টি ছিল। আমি অনেক খেয়েছিলাম আপনার খোলা। সেই জন্য আমার ইচ্ছা ছিল এই লীলা আপনার সাথে এরকম করার জন্য, সেই জন্য আমি আপনাকে এখানে এরকম খোলা বেচার জন্য আপনাকে এই লীলাতে পাঠিয়েছিলাম, আপনার সাথে এরকম আদান প্রদান করার জন্য। তো তারপর শ্রীধরকে মহাপ্রভু ওনার দর্শন মানে কৃষ্ণ দর্শন দিয়েছেন। তারপর শ্রীধর এখনই আপনি দেখুন, আমি আপনাকে দর্শন দিচ্ছি। তারপর দেখেছে কি মহাপ্রভু ওই সময় বিশ্বম্বর, নিমাই বিশ্বম্বর, এখনই চৈতন্য মহাপ্রভু নাম মানে সন্ন্যাস নিয়ে নেওয়া হয়, সন্ন্যাস হয় না এখন, সন্ন্যাসের আগের লীলা। তো বিশ্বম্বর নিমাই উনি দেখছে কি দর্শন নিচ্ছে, হঠাৎ করে নিমাই কি হয়েছে, তামাল যে বৃক্ষ আছে শ্যাম বর্ণ হয়েছে, মানে টোটাল গৌর বর্ণ না, নিমাই তো গৌর বর্ণ, গৌর মহাপ্রভু সোনার গোল্ডেন কালার, কিন্তু উনি কি হয়েছে তামাল যে বৃক্ষ আছে গাছ, তামাল গাছের মতো কালার হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে, মানে কৃষ্ণের মতো কালো হয়ে গেছে।
তারপর উনি দেখছে কি ওনার হাতে বাঁশি আছে আর পাশে বলরাম দাঁড়িয়ে আছে। তারপর উনি দেখেছে কি ব্রহ্মা শিব সবাই এসে ভগবানকে মানে কৃষ্ণ বলরামকে প্রশংসা করছে, প্রার্থনা করছে, শুরু করেছে। আর অনন্ত শেষ এসে পিছনে ওনাকে কাভার করেছে। এইভাবে এই দর্শন শ্রীধর পেয়েছে। যেহেতু শ্রীধর কৃষ্ণকে পুজো করতেন আগে থেকে, ভক্ত ছিলেন, কৃষ্ণকে নাম ডাকতেন, তো শ্রীধর এটা দেখে অবাক হয়ে গেছিল। তারপর শ্রীধরকে বলেছেন মহাপ্রভু, শ্রীধর আমাকে গুণ মহিমা গান করতে কিছু গান করুন, বলুন। তো তারপর শ্রীধর বলেছে আমি তো নিরক্ষ মূর্খ, আমি কি বলবো, তাও যেহেতু আপনি আদেশ দিচ্ছে আমি কিছু বলতে চেষ্টা করি। কারণ উনি মহাপ্রভুর গুণ মহিমা গান করতে চেষ্টা করেছেন, অনেক গুণ মহিমা গান করেছেন, অনেক মহাপ্রভুর লীলা। ওর মধ্যে একবার বলেছে আপনি আমাকে অনেক আগে যখন নিমাই বাচ্চা ছেলে ওই সময় আসতেন, আপনি আমাকে বলেছেন একবার আপনি গঙ্গাকে পূজা করছেন, গঙ্গাতে আমার পা থেকে উৎপন্ন হয়েছে, এরকম আপনি বলেছেন ওই সময় আমাকে। কিন্তু ওই সময় আমি বুঝতে পারিনি, আমি আপনার প্রতি অপরাধ করেছিলাম। আমি বলেছিলাম আপনাকে আমি মানে এরকম বোঝাতে চেষ্টা করেছিলাম, আপনি ভুল বলছেন, এটা বলতে হবে না অপরাধ। কিন্তু এখনই আমি বুঝছি কি আমি অপরাধ করেছিলাম, আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম কি আপনি ভুল বলছেন, কিন্তু আমি ভুল ভেবেছি, আপনাকে বুঝতে পারিনি। আজকে আমি বুঝেছি আসলে আপনার পা থেকে গঙ্গা এসেছেন। তো এইভাবে উনি অনেক ভারত প্রশংসা করেছেন। প্রশংসা করার পরে ওনাকে বলেছেন, মহাপ্রভু বলেছেন শ্রীধর আমি আপনাকে একটু বর দিতে চাই, যে বর আপনি চাইবে আমি দিয়ে দেব। তো এরকম যখন জিজ্ঞাসা করেছেন তো শ্রীধর কি চাইছে, শ্রীধর একটা জিনিস চাইছে। উনি বলছে কি আমি প্রত্যেক জনম আমি এইরকম খোলা বেঁচে থাকবো, আর আপনি প্রত্যেক অবতারে মানে আমার প্রত্যেক জন্মে আপনি প্রত্যেক অবতারে আমি এই লীলা মানে এইরকম খোলা বেচবো, আর আপনি আমার কাছে এসে খোলা কিনতে হবে, এইরকম এটাই আমি চাই, প্রত্যেক জনম জনম এটাই আমি চাই। তো এইভাবে উনি চাইছেন, এই শ্রীধরের ইচ্ছা। এইভাবে তাহলে মহাপ্রভু বলেছেন ঠিক আছে, তো ওনার ইচ্ছাকে পূর্ণ করেছেন। তো এইভাবে নেক্সট তারপর এই শ্রীধরের তো শ্রীধর কি কৃপা করেছেন, তারপর শ্রীধর ওখানে খুব আনন্দ পেয়েছেন। এই শ্রীধরের পরে নেক্সট এক একজনকে মহাপ্রভু ডেকে এরকম কৃপা করে। শ্রীধরের একটু লম্বা চলে, বাকি আরও আছে কিছু কিছু ইম্পর্টেন্ট ডিভোটি আছে। নেক্সট মহাপ্রভু ডাকে নাড়া, নাড়া নাড়া বলে ডাকে। নাড়া কাকে ডাকছে উনি? অদ্বৈতাচার্যকে। অদ্বৈতাচার্যকে মহাপ্রভু মানে মহাপ্রভু নিকনেম দিয়েছেন নাড়া, মানে ডাক নাম অদ্বৈতাচার্যের। মহাপ্রভু ডাকতেন নাড়া, কোথায়? তো না অদ্বৈতাচার্য এসেছেন, অদ্বৈতাচার্যের সামনে এসেছেন। আপনি কি চাই, আপনার কি ইচ্ছা জিজ্ঞাসা করুন। তখন অদ্বৈতাচার্য বলেছেন প্রভু আপনি অলরেডি আমার প্রার্থনা স্বীকার করে আপনি এখানে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তো আমার ইচ্ছা অলরেডি পূর্ণ হয়ে গেছে। তখন মহাপ্রভু বলছেন ঠিক বলছে আপনি, আপনার ইচ্ছা অলরেডি আমি পূর্ণ করে দিয়েছি। হরি বল। তারপর মহাপ্রকাশ লীলাতে নেক্সট মহাপ্রভু অর্ডার করেছেন মুরারিকে, মুরারি এখানে আমার দিকে দেখুন, আমার দিকে তাকান, ভালো করে দেখুন আমাকে, কি দেখতে পাচ্ছেন আপনি? তো মুরারি দেখেছে কি মহাপ্রভু ট্রান্সফর্ম চেঞ্জ হয়ে গেছে ভগবান শ্রী রামচন্দ্র। তারপর মহাপ্রভু বলেছেন দেখতে পাচ্ছেন আমি আপনার আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্র।
আর পাশে দেখুন লক্ষ্মণ আছে, এই পাশে দেখুন সীতা দেবী আছে, আর আপনাকে নিজেকে দেখুন আপনি কে? আপনি হনুমান। তো মুরারি দেখছি আমি হনুমান হয়ে গেছি। মুরারি গুপ্তা আসলে হনুমান, ঠিক আছে। তো ওই সময় মুরারি গুপ্তার মানে পূর্ব অবতারে উনি হনুমান ছিলেন, তো সেই জন্য উনি বলেছেন ও। তারপর মুরারি বলেছেন, মুরারি বুঝেছে কি আমি যে রাম, উনি রামকে ভক্ত, রাম ভক্ত, উনি রামকে পূজা করে হর সময়। এখন আমি বুঝেছি কি চৈতন্য মহাপ্রভুই ভগবান রামচন্দ্র, এইভাবে। তারপর মুরারিকে দেখে খুব খুশি হয়েছেন মহাপ্রভু, বলেছেন মুরারি আপনার কি ইচ্ছা, কি বর চাই আপনি চাইবেন, আমি দিয়ে দেবো, আপনাকে বর দিয়ে দেবো, যা যা বর আপনার আমি দিয়ে দেবো। তাহলে মুরারি বলেছেন আমার কিছু দরকার নেই, কিন্তু আমার একটাই ইচ্ছা আছে, এই জনম আর প্রত্যেক জনম আমি আপনার গুণ মহিমাকে নিত্য গান করে থাকি, এটাই আমি চাই, আর কিছু নেই। তো এইভাবে ভগবান বলছেন সবই ঠিক আছে, আপনাকে আমি এই বর দিচ্ছি, এই পর থেকে আপনি হর সময় অল টাইম আমার গুণ মহিমা গান করেই থাকবেন সারা জীবন। আর উনি একটা জিনিস বলেছেন মুরারি গুপ্তার বিষয়ে, মুরারি গুপ্তার প্রতি মহাপ্রভু খুব সন্তুষ্টি ছিল। তো সবাই ভক্তকে বলছে, সবাই ভক্ত শুনে নেন, যদি কেউ মুরারিকে নিন্দা করে তাহলে উনি হাজার হাজার বার যদি গঙ্গাতে স্নান করলে ওনার অপরাধ মুক্ত হবে না, আর যদি যতই উনি হরিনাম জপ করবে তাও অপরাধ মুক্ত হবে না, অবশ্যই উনি মানে ওনার জীবন সর্বনাশ হয়ে যাবে, উনি পাপাত্ম, পাপী আত্মা হয়ে যাবে। কেন? এই মুরারি গুপ্ত নাম কি? মুরারি গুপ্ত মানে, গুপ্ত মানে রহস্য, গুপ্ত রূপে ভগবান ওনার হৃদয়ে বাস করছে, সেই জন্য ওনাকে কেউ ওনার প্রতি মানে নিন্দা ওনাকে করতে হবে না, নাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে, আর তারপর কোনো উপায় নেই, বাঁচতে চাই তাহলে কোনো উপায় নেই। তো এইভাবে মহাপ্রভু সবাইকে বলেছে, মুরারি গুপ্তাকে প্রশংসা করেছে। এইভাবে মুরারি শ্রীধর এখনই কৃষ্ণ প্রেমে ভাবে মানে নৃত্য করছে, মানে আনন্দে আছে। তখন নেক্সট মহাপ্রভু দেখেছে হরিদাসকে। হরিদাস, উনি বলছে হরিদাস আপনার জন্ম আর আপনার শরীর আমার থেকে শ্রেষ্ঠ, এরকম বলে দিয়েছে। কেন? সবাই জানি হরিদাস তো মুসলমান পরিবারে জন্ম নিয়েছে, তাহলে ওনার তো মানে ওনার শরীর আর ওনার জন্মকে নিচ মানা যায় সমাজে, কিন্তু ইচ্ছা করে মহাপ্রভু এরকম বলেছে কি এই যখন ওই মুসলিম কাজী যখন পাপী ব্যক্তি আপনাকে মানে শাস্তি করার জন্য চেষ্টা করেছেন, ওই সময় আমার হৃদয়ে খুব ব্যথা হয়েছিল। আর শুনুন ভালো করে, ওর সময় আমি কি করেছিলাম, মানে মারতে বলেছেন না হরিদাসকে, সঙ্গে সঙ্গে আমি আমার সুদর্শনকে নিয়ে পৃথিবীতে চলে এসেছিলাম। ওই সময় এখনই মহাপ্রভু অবতার হয়নি, জন্ম হয়নি, ঠিক আছে। তো হরিদাসকে বলেছেন আমি সুদর্শন চক্র নিয়ে চলে এসেছিলাম, আমি ভেবেছিলাম ওনাকে কেটে দেবো সবাইকে যে আপনার উপরে আঘাত করছে, কিন্তু আপনি ভিতর থেকে প্রার্থনা করছে এই দুজন যে আমাকে মারছে ওনাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আপনার এত দয়া অনুকম্পা, যে আপনাকে মারছে ওনাকে বলছে আপনি ক্ষমা করে দেন, তারপর আমার কোনো মানে সুদর্শন ওনাকে মারতে পারেনি। মানে আপনার এত দয়া পাওয়ার আছে প্রার্থনার, তাহলে কি করব আমি তো সহন করতে পারি না, ওরা আপনাকে মারবে, আপনি তো বলছে প্রার্থনা করছে ওনাকে কিছু করবে না, ওনাকে রক্ষা করবে, তখন আমাকে প্রার্থনা করছে ওনাকে রক্ষা করবে, তাহলে আমি কিভাবে ওনাকে মারবো? সেই জন্য আমি কি করেছিলাম, আপনার পিঠের উপরে আমার পিঠ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আপনার যে ওরা মেরেছে সব আমার পিঠে ঘাও হয়ে গেছে, দেখতে পারবেন আপনার আমার পিঠে দেখুন সব ঘাও আছে, সেই জন্য আপনাকে কেউ কিছু করতে পারেনি। তো এইভাবে যখন বলেছেন
হরিদাস ঠাকুর শুনে মানে এমন ভাবে ভাববিশ হয়ে গেছে, উনি অচেতন হয়ে পড়ে গেছে। আবার চৈতন্য মহাপ্রভু বলছেন, উঠুন উঠুন আপনি, আপনার হৃদয়ে এখনই, আপনার হৃদয়ে আমি জাগ্রত করবো, আপনার হৃদয় থেকে প্রেমকে। তারপর কৃষ্ণ প্রেমে কাঁদতে শুরু করেছেন হরিদাস ঠাকুর। তারপর হরিদাস ঠাকুর অনেক প্রশংসা করেছেন, আমি তো অদম, আমার তো কোনো যোগ্যতা নেই, কিন্তু মহাপ্রভু এরকম মানে ওনাকে নামাচার্য করে দিয়েছে, ওনাকে প্রশংসা করেছে। তো উনি প্রশংসা করতে শুরু করেছেন, অনেকভাবে প্রশংসা করেছেন মহাপ্রভুকে, কি লোক বুঝতে পারবেন আপনার কত কৃপাময়, আপনি কত দয়াময়, কিন্তু আপনি অনেক কৃপা করে, আপনি অনেক দয়া করে। তো তারপর হরিদাসকে বলেছেন, হরিদাস আপনাকে আমি কিছু বর দিতে চাই। আপনাকে কি বর চাই? চাইবেন, যা চাইবে আমি দিয়ে দেবো। তো হরিদাস দুহাত ধরে বলেছে, প্রভু, মহাপ্রভু, আমার তো কোনো মানে আমার তো দুর্ভাগ্য মানুষ, আমার তো কোনো সৌভাগ্য হওয়ার কোনো চান্সই ছিল না, তাও আপনি আমাকে এত অলরেডি জিনিস দিয়ে দিয়েছে, কৃপা করেছেন। এখনই আমার একটাই ইচ্ছা আছে, আমি শুধু সারা জীবন আমাকে একটু আপনি এই বর দেবেন কি আমি আপনার ভক্তের উচ্ছিষ্ট খেয়ে আপনার পাদপদ্মের কাছে পড়ে থাকতে পারি সারা জীবন, এটাই আমি চাই। তো তারপর উনি বলেছেন, আপনি আমার স্বামী, আপনার উপরে যদি কৃপা করে আমাকে কোনো বৈষ্ণবের বাড়িতে কুকুর যদি জন্ম আপনি দিয়ে দেন, আমি সন্তুষ্ট। তো এরকম হরিদাস ঠাকুর ভেবেছেন। তখন মহাপ্রভু বলেছেন হরিদাসকে, হরিদাস আপনি অনেক উচ্চকোটি বৈষ্ণব, আপনার যদি সাঙ্গাত্যকে লঘুমাত্র সাঙ্গাত্য সঙ্গ আপনার যদি পেয়ে যায়, তাহলে উনি কম সময়ে সবচেয়ে শর্ট টাইমে আমার কাছে চলে আসবে, ফিরে আসবে। এত পাওয়ার আছে আপনার সঙ্গের এই পাওয়ার আছে। সেই জন্য আপনাকে আমি এখনই বল দিচ্ছে, আপনি আর হর সময় নিত্য আমাকে আমার ভক্তকে আপনি পুজো করবে, কোনো সময় আপনার পথ থেকে কোনো দিন কোনো অপরাধ হবে না আপনার দ্বারা, আর কোনো সময় এই পথ থেকে আপনি সরিয়ে যাবেন না, এই বল দিয়ে দিয়েছে। তো এইভাবে মহাপ্রভু বলেছেন কি, এইভাবে যদি আপনাকে কেউ স্মরণ, হরিদাস ঠাকুরকে যদি কেউ স্মরণ করে, সব পাপ থেকে উনি মুক্ত হয়ে যাবে। কত পাওয়ার আপনার আছে বৈষ্ণবের, এরকম বৈষ্ণব। তো সেই জন্য আমরা ভগবানের ভক্তিকে যদি স্মরণ করি, সব পাপ সব যত আছে সব মিটে যাবে, আর কিছু করার দরকারই নেই, বুঝেছেন না? তারপর অদ্বৈত আচার্যকে মহাপ্রভু বলতে শুরু করেছে, অদ্বৈত আচার্য, আপনার মনে আছে, আপনার এখন মনে আছে কি এক রাত্রিবেলা আপনার কাছে আমি এসে আপনাকে আমি খাইয়েছিলাম। একবার আপনি গীতা পড়ছেন আর অনেক লোককে ব্যাখ্যা করছে। অদ্বৈত আচার্য খুব চেষ্টা করেছেন মহাপ্রভু আসার আগে ভক্তি প্রচার করার জন্য, আর গীতাকে অনেক ক্লাস দিতেন, অনেক ভালো ক্লাস দিতেন, কিন্তু একজন ভক্ত হচ্ছে না। সেই জন্য খুব দুঃখী হয়ে মহাপ্রভুকে অনেকবার ডেকেছে, আমার দ্বারা হচ্ছে না, আপনি আসবেন। আর একবার আপনি যখন গীতা পড়ে ব্যাখ্যা করছেন, আপনার মন ভিতরে একটা সংশয় এসে গেছে, আর আপনি কিছু জিনিস গীতা ভিতরে বুঝতে পারেনি, সংশয় পড়েছে, এটা কেন এরকম লেখা আছে, এখানে ভক্তি মানে ভক্তি জিনিস, ওই জিনিসে ওই শ্লোকে ভক্তি কি, কিছু কিছু জিনিস আপনার কনফিউশন হয়ে গেছে। তখন আপনি খাওয়া দাওয়া সব বন্ধ করে ওই চিন্তায় ঘুমিয়েছেন, কি গীতাতে লিখেছেন এটা কি এরকম আপনার ছিল। তখন আমি কি করেছিলাম,
আপনার চেতনা মহাপ্রভু বলেছেন আমি সব আপনাকে যত আপনার ডাউটস ছিল সব ডাউটস ক্লিয়ার করেছিলাম, তারপর আপনাকে আশ্বাসন দিয়েছিলাম আপনি প্রসাদ নিয়ে ঘুমিয়ে যান, আপনার সব আর যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি একটু আবার ওই উঠে তারপর প্রসাদ পেয়ে তার নর্মাল হয়ে গেছে, নাহলে হয়তো দুঃখী হয়ে গেছিল। কিন্তু অনেক ডাউট ছিল আপনার, সব ডাউট আমি ক্লিয়ার করেছিলাম, কিন্তু একটা ডাউট আমি ক্লিয়ার করিনি। আর আজকে আমি ওই ডাউট ক্লিয়ার করব। আপনার যে সংশয় ছিল একটা ডাউট গীতাতে আজকে ক্লিয়ার করব। ওটা কি মানে অনেকে মনে করে দিয়েছে সর্বতঃ পানিপাদম, এটা এক শ্লোক ছিল গীতাতে, সর্বতঃ পানিপাদম। মানে টোটাল শ্লোক আছে সর্বতঃ পানিপাদম তৎ সর্বতো শিরো মুখম সর্বতঃ শ্রীমুখাল লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। একটা শ্লোক আছে গীতার ভিতরে যেখানে বলে কি ভগবানের হাত পা মুখ চোখ নাক সব জায়গা আছে। তো আমি বুঝতে পারি তো কি অর্থ কি, মানে অনেক লোক অনেক রকম ব্যাখ্যা করে। এই শ্লোককে নিয়ে যে মায়াবাদীরা আছে ও অন্যরকম ব্যাখ্যা করে, কিন্তু এখানে অদ্বৈত আচার্য এটা জানতে চাইছে এখানে এক আসল ব্যাখ্যা কি সঠিক। তো মহাপ্রভু বলেছেন এটা অর্থ আছে প্রত্যেক জায়গায় আমার হাত আছে, প্রত্যেক জায়গায় আমার পা আছে, এরকম কৃষ্ণ বলছে গীতাতে। মানে কি আমি আমার শক্তির দ্বারা, অচিন্ত শক্তির দ্বারা, অন্তর্যামী শক্তির দ্বারা প্রত্যেক জায়গাতে আমি অবস্থিত। এই বোঝানোর জন্য আমি এরকম বলেছি আমার হাত সব জায়গায় আছে, মানে এরকম নাকি হাত লম্বা হয়ে যাবে বুঝছেন তো। লোক বলে না ও আমার অনেক জায়গা থেকে আমার কন্ট্যাক্ট আছে, মানে আমার ইনফ্লুয়েন্স আছে, এরকম আমার পাওয়ার আছে এরকম। তো মহাপ্রভু মানে বলতে চাইছে আমি আমার হাত সব জায়গায় আছে, আমার পা সব জায়গায় আছে, মানে এটা জিনিস কি আমি সব জায়গা আমার শক্তির দ্বারা অবস্থিত আছে। তো এটা ক্লিয়ার করে জানাটা। আর অদ্বৈত আচার্যকে বলেছেন আপনার চিন্তা করার দরকার নেই, কেউ ভক্ত হচ্ছে না এটা আপনার চিন্তা ছিল, আপনার ব্যাখ্যাকে গীতার উপরে আপনি যে ক্লাস দিয়েছেন ওটা বুঝানো, যে বুঝতে মাথায় কিছু থাকতে হবে আর কোনো ভাগ্য থাকতে হবে। কোনো ভাগ্যবান ব্যক্তি আপনার গীতার ব্যাখ্যাকে বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না। তো সেই জন্য আপনি চিন্তা করবেন না। তো এরকম অদ্বৈত আচার্যকে বলেছেন। তারপর অদ্বৈত আচার্যকে বলেছেন, অদ্বৈত আচার্য তো হয়ে গেছে। তারপর হ্যাঁ অদ্বৈত আচার্যকে সবাই ভক্তিকে বলে দিয়েছে ঠিক আছে আপনারা সবাই যা ইচ্ছা আপনার যা বর চাইবে আমি দিয়ে দেব। তখন অদ্বৈত আচার্য প্রথম বলেছে কি মহাপ্রভু আপনি শুধু আমার উপরে কৃপা করবেন আর কিছু নেই, আপনার কৃপা আমার দরকার। তারপর এক এক ভক্ত লাইন করে এক একজন এক এক বর চাইছে। এক ভক্ত বলছে আমার বাবা আমাকে ভক্তি করতে দিচ্ছেন না, আমার বাড়িতে আমাকে অনেক আপত্তি করছে, তাহলে কৃপা করবেন কি ওনার হৃদয়ে একটু পরিবর্তন হয়ে যায় আর আমাকে ভক্তি করতে দেয়। আরেকজন এরকম মানে আমার গুরুর প্রতি আমার শ্রদ্ধা আমাকে বৃদ্ধি করতে চায়, এটা আমাকে বর দেন কি আমার গুরুর প্রতি আমার শ্রদ্ধা বৃদ্ধি হোক। আরেকজন ওনার শিষ্য, ওনার স্বামী, ওনার স্ত্রী, ওনার এক এক আলাদা আলাদা লোকের জন্য এরকম বর চাইছে। তো সবাইকে বর দিয়েছে। একটা লাস্ট আমি বলবো, একটা লাস্ট বলে শেষ করবো, আমরা নেক্সট অভিষেক শুরু হবে। এটা খুবই ভালো গুরুত্বপূর্ণ, লাস্ট একটা বলবো। সবার মোটামুটি হয়ে গেছে, সব যা যা চাইছে জিজ্ঞাসা করেছে, মহাপ্রভু সবাইকে সব জিনিস দিয়ে দিয়েছে, কিন্তু এক জিনিস মুকুন্দ যে ভালো সিঙ্গিং করে গান করে, মুকুন্দ কীর্তন করে, মুকুন্দকে মহাপ্রভু ডাকেনি। আর মুকুন্দ যেই ঘর আছে মহাপ্রভু মানে এই ঘরে একটা কার্টেন ছিল, পর্দার পিছনে দাঁড়িয়েছিল, মহাপ্রভুর সামনে আসেইনি, এত সময় পিছনে দাঁড়িয়েছিল। তো সবাই কিন্তু জানতেন মুকুন্দ পিছনে লুকিয়ে, পর্দার পিছনে লুকিয়ে আছে। আর মহাপ্রভু জানেন
কিন্তু সবাইকে বর দিয়ে দিয়েছে, কৃপা করেছে, কিন্তু মুকুন্দকে ডাকছে কেন না? উনি তো আমার মানে নিকট পার্ষদ মহাপ্রভুর, আমার সাথে ঘুরে বেড়ায়, আমার সাথে ভক্তি করে, হরিনাম করে, সবকিছু করে, ভালো বৈষ্ণব, ওনার আচরণ ভালো, কিছু তো অপরাধ করেছে কি উনি? মহাপ্রভু কেন ওনাকে ডাকছেন না? তারপর ফাইনালি শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছে, হে মহাপ্রভু, এই মুকুন্দ কি অপরাধ করেছেন আপনার পাদপদ্মে? মুকুন্দকে আপনি এই কৃপা থেকে বঞ্চিত কেন করছে? যদি উনি কিছু অপরাধ করেছেন দণ্ড দেবেন, কিন্তু এরকম আপনি ওনাকে একদম আপনার কৃপা থেকে বঞ্চিত কেন করছে? উনি কি অপরাধ করেছেন? উনি তো খুব ভালো ভক্ত, আমার সাথে তো হর সময় ঘুরে বেড়ায়, কোনো সময় কোনো অপরাধ করিনি, আমি তো জানি না কোনো অপরাধ উনি করেছেন, তাহলে কেন আপনি ওনাকে এরকম শাস্তি দিচ্ছে? তো তখন মহাপ্রভু বলতে শুরু করেছেন, এই মুকুন্দ, ওনার নাম নেবেন না, উনি ভণ্ড, উনি বোগাস, ফেক। যখন ভক্তের সাথে থাকবে ভালো গান করবে, কীর্তন, ভক্ত যখন অভক্তের সাথে যাবে ওনার সাথে ঘুরে ওনার গান করবে, যখন আরেকটা সম্প্রদায় যাবে ওনার সাথে ঘুরবে, ওখানে ওনার গান করবে, মানে যার সাথে ঘুরে, যার সঙ্গতে যাকে ওনার গান করবে, উনি যা বলবে ওনার গান করবে। ওনার কোনো মানে ঠিক বুঝে না কি ভক্তি সব থেকে শ্রেষ্ঠ। সেই জন্য এরকম মানে ফেক লোকে আমি চাই না, উনি আমার সামনেই আসতে হবেন না। তখন মুকুন্দ খাটতে শুরু করেছেন পিছনেই, ঠিক আছে? তখন যেরকম মহাপ্রভু এরকম বলেছে, তখন ভক্তরা সবাই খুব খারাপ লাগেছে, উনি খাচ্ছে পিছনে। আর তারপর মহাপ্রভু এরকম বলে দিচ্ছে, মহাপ্রভু তো খুব দয়াময়, কেন মুকুন্দের প্রতি এরকম করছে? ঠিক আছে, কিছু ভুল হয়েছে ওনার। তারপর মুকুন্দ জিজ্ঞাসা করেছে, শ্রীবাস ভক্ত একটু মহাপ্রভুকে জিজ্ঞাসা করুন কি আমাকে কোনোদিন কৃপা পাবো নাকি আমি? তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছে, তখন মহাপ্রভু বলেছেন, আচ্ছা মুকুন্দ, উনি এখনই 10 মিলিয়ন লাইফ টাইমস, 10 মিলিয়ন মানে 10 কোটি বছর, 10 মিলিয়ন মানে কোটি বছর পরে তখন উনি আমার কৃপা পাবে, এরকম বলে দিয়ে, কোটি জন্ম পরে উনি আমার কৃপা পাবে, এখনই। তখন মুকুন্দ খুব খুশি হয়ে গেছে, মানে উনি ভাবছে কি মহাপ্রভু আমাকে কৃপা দেবে না, কিন্তু মুকুন্দ খুব খুশি হয়েছে, খুব নাচতে শুরু করেছে, আমি কৃপা পাবো, মহাপ্রভু কৃপা পাবো। তারপর মহাপ্রভু মুকুন্দকে ডেকে তারপর বলেছে, আমি আপনার সাথে শুধু হাসি মজাক করছি, আমি একটাই বলতে চাইছে সবাইকে কি, যদি কেউ ভক্তি থেকে কোনো অন্য জিনিস শ্রেষ্ঠ মানে, হ্যাঁ, তাহলে ওটা আমি সহন করেন না। ভক্তি সব থেকে, ভক্তি মার্গ যে আছে সব থেকে শ্রেষ্ঠ, অনেক পন্থা আছে কিন্তু ভক্তি সবচেয়ে শ্রেষ্ঠ। এই বোঝানোর জন্য আপনার সাথে আমি এরকম হাসি মজাক করেছি, আপনি চিন্তা করবেন না, আপনি কোটি জন্ম কিছু নেই, আপনি আপনার যত আপনি অপরাধ আছে আমি সব মাফ করে দিয়েছি। মানে মহাপ্রভু ওনার পার্শ্বদের সাথে কিছু কিছু মানে লীলা ওনার করিয়েছেন, বুঝেছেন তো? এইসব অন্তরঙ্গ পার্শ্বদ মহাপ্রভু, তো উনি ওই রকম সবার সাথে ঘুরছে, তো মহাপ্রভু ওনার দ্বারা এই জিনিস জানাতে চাইছেন লোককে কি কিছু আপনি জানেন তো, ভক্তের সাথে যে সময় রাখবে, ভক্তের মতো ব্যবহার করবে, তখন অন্য লোকের সাথে যাবে ওনার থাকে এরকম অভক্ত মায়াবাদী সব জায়গায় ঘুরবে, সব সম্প্রদায় সব সংস্থায় ঘুরবে, তো এইরকম মহাপ্রভু পছন্দ করেন।